ইন্ডিয়ান বাইক ড্রাইভিং 3Dর মধ্যে চলে আসলো বিশাল এক বড় হাল্ক। আর সেই হাল্কের মাথায় ছিল একটি গোপন দরজা, আর এই গোপন দরজা দিয়ে নামছে অনেকগুলা হাল্ক। আর সেই হাল্কগুলো আমাদের শহরের মধ্যে এসে শহরের মানুষগুলাকে এক এক করে মেরে ফেলছে। তো আজকের ভিডিওতে আমরা এটাই দেখবো, আমি কি গোস্ট রাইডার হয়ে সবগুলো হাল্ককে মারতে পারবো। তো দেখা যাক আমি সেই হাল্কগুলোকে মারতে পারি কিনা। তো হ্যালো বন্ধুরা, কি অবস্থা? আশা করি সবাই ভালো আছো। তো বন্ধুরা, আজকে আমি গিয়েছিলাম সমুদ্রের পাড়ে। আর এই সমুদ্রের পাড়ে গিয়েছিলাম মাছ ধরার জন্য, কিন্তু কপালটা যে এত খারাপ সেটা তো আমি বুঝতেই পারি নাই। সমুদ্রের পাড়ে গিয়েছিলাম মাছ ধরার জন্য, কিন্তু মাছ তো একটাও পাই নাই। তো বন্ধুরা, তোমরা যদি এখনো ভিডিওতে লাইক না করে থাকো তাহলে তাড়াতাড়ি ভিডিওতে লাইক করে ফেলো এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলো। তো বন্ধুরা, এখন আমি যাচ্ছি বাড়িতে, আর আমি অনেকটা ক্লান্ত হয়ে পড়ছি। এখন বাড়িতে গিয়ে একটু বিশ্রাম করব। এই তো বন্ধুরা, ফাইনালি চলে আসলাম বাড়িতে, আর এখন আমাকে গিয়ে একটু বিশ্রাম করতে হবে। আরে মাছ ধরতে ধরতে ক্লান্ত হয়ে পড়ছি, কিন্তু কপালটা যে এত খারাপ বুঝতেই পারি নাই, একটাও মাছ পাই নাই। তা এখন কি করার, কোনো কিছু করার নাই। গাড়িটা আপাতত এখানে রেখেই দেই। গাড়িটা এখানে রেখে তারপর একটু বিশ্রাম করতে যাই। বাকি একটু বিশ্রাম করার পর দেখি জিম টিম করতে পারি কিনা, কারণ অনেকদিন ধরে জিম করছি কিন্তু এখনো পর্যন্ত বডিই হচ্ছে না। ভাবছিলাম তো জিম টিম করে বডি করব, কিন্তু মনে হচ্ছে না যে আমাকে দিয়ে বডি টডি হবে। তো যাই হোক, তারপরও আবারও ট্রাই করা যাক কি হয়। আর এখন কি একটু রেস্ট নেই। প্রায় 2 ঘন্টা রেস্ট নিয়ে নিছি, আর এখন ভাবছি নিচে গিয়ে একটু টিভি দেখবো। আর এরকম করে মনে হয় না যে দিনকাল আর চলবে না। থাক, এখন গিয়ে একটু টিভি দেখি। টিভিটা দেখলে হয়তো টাইম পাস হবে। ব্রেকিং নিউজ, আমাদের শহরের মধ্যে চলে আসলো বিশাল এক বড় হাল্ক। আর সেই হাল্কের মাথার মধ্যে ছিল গোপন একটি দরজা, আর সেই দরজার ভিতর থেকে নামছে এক এক করে অনেকগুলা হাল্ক। আর সেই হাল্কগুলো আমাদের শহরের মধ্যে এসে শহরের মানুষগুলাকে মেরে ফেলছে। তো আপনারা যদি হাল্কের থেকে বাঁচতে চান তাহলে আমি বলবো রুমের দরজা বন্ধ করে ঘরে বসে থাকুন। আর এইরকম ফালতু নিউজ দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আরে ভাইরে ভাই, এতগুলা হাল্ক আমাদের শহরের মধ্যে চলে আসছে। কিন্তু ভাইরে ভাই, এখানে তো অনেকগুলা হাল্ক, যেখানে একটা না দুইটা না হাজার হাজার হবে। না 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 না, এয়ারপোর্টে গিয়ে আমাকে বিষয়টা দেখতেই হবে, কারণ এই টিভির মধ্যে অনেক ফালতু নিউজ চলে। কখন কি দিয়ে দিই সেটা কেউ বলতে পারে না। বিষয়টা আমার নিজের চোখে দেখতে হবে, তাছাড়া আমি বিশ্বাসই করব না। তো এই তো আমরা ফাইনালি চলে আসলাম এয়ারপোর্টে। ও ভাইরে ভাই, এখানে কি? ও ভাইরে ভাই, এইখানে তো অনেকগুলা হাল্ক, আর সেই হালগুলা তো আমার দিকেই আসছে। না 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 না, গাড়িটা স্টার্ট করে ভাগতে হবে, তাড়াতাড়ি ভাগতে হবে এখান থেকে। না না না, আমি ভাই বিশ্বাসই করতে পারি নাই যে এখানে এতগুলা হাল্ক থাকবে। না না না, এখন তাড়াতাড়ি পুলিশ স্টেশনে যেতে হবে, তাড়াতাড়ি পুলিশের সাথে কথা বলতে হবে। তো এই তো ফাইনালি আমি পুলিশ স্টেশনে চলে আসলাম, কিন্তু এইখানে তো অনেকগুলা পুলিশ দাঁড়িয়ে আছে। আচ্ছা, এক কাজ করি তো, গাড়ি থেকে নেমে দেখি তো কি ঘটনা ঘটছে। আচ্ছা স্যার, আজকে কি নিউজ দেখেছেন? আরে স্যার, শহরের মধ্যে তো অনেকগুলা হাল্ক চলে আসছে, আর সেই হাল্কগুলা তো আমাদের শহরের মধ্যে এসে আমাদের মানুষগুলাকে মেরে ফেলছে। আরে শাকিল, তুমি কি দেখতে পারছো না এখানে 2 জন পুলিশ অফিসারকে মেরে ফেলছে? আরে হ্যাঁ স্যার, আমি তো দেখতেই পারছি, কিন্তু হাল্ক কি এই তাদেরকেও মেরে ফেলছে? আরে হ্যাঁ হ্যাঁ শাকিল, হাল্ক তাদেরকেও মেরে ফেলছে। তো আমরা ভাবছি এখান থেকে আমরা চলে যাব, কারণ আমরা চাই না এখানে থেকে আমাদের জীবন হারাই। আমরা এই শহর ছেড়ে চলে যাব, এখনই চলে যাব। স্যার স্যার, এরকম করে যদি আমাদের শহরকে রেখে যান তাহলে আমাদের শহরের মানুষগুলোকে তো এক এক করে মেরে ফেলবে। দেখো শাকিল, আমরা পারবো না তোমাদের শহরকে বাঁচাতে। এখন তুমি যেভাবে হোক তোমার শহরকে তুমি বাঁচাও। আরে ভাই রে ভাই, তার মানে আমি পুলিশদের থেকেও কোনো হেল্প পাবো না? পুলিশের 2 জন লোককে অলরেডি হাল্ক মেরে ফেলছে। তো এখন আমাকে গাড়িটা নিয়ে স্পাইডারম্যান বন্ধুর কাছে যেতেই হবে। মনে হচ্ছে আমাকে স্পাইডারম্যান বন্ধুই আমাকে হেল্প করতে পারে, তাছাড়া এখন আর কোনো উপায় নেই। তো আমি আবার এটা ভাবছি, আমাদের শহরের মধ্যে কেন হাল্ক চলে আসলো, এই বিষয়টা তো আমাকে দেখতেই হবে। তো এখন আমি আছি 4 রাস্তার মোড়ে। এখন আমি যাচ্ছি স্পাইডারম্যানের বাসায়, আর স্পাইডারম্যানের বাসায় গিয়ে দেখি স্পাইডারম্যান বন্ধু আমাকে হেল্প করে কিনা। কিন্তু সামনে তো মনে হচ্ছে কিছু দেখা যাচ্ছে। 1 সেকেন্ড বন্ধুরা, এখানে তো অনেকগুলা লাশ পড়ে আছে। আর দেখো দেখো, তারা মানুষগুলাকে মেরে কিভাবে চলে যাচ্ছে, তাদের কোনো মায়া দয়াই নেই। আরে ভাই রে ভাই, বুঝতেই পারছি না আমি কি করব। না না না, এখন আমাকে ভাবলে হবে না, এখন আমার বাবার সময় নেই। আর ভাই রে ভাই, এখানে তো অনেকগুলা লাশ পড়ে আছে। না না না, এখন আমাকে তাড়াতাড়ি স্পাইডারম্যান বন্ধুর সাথে কথা বলতে হবে। তাড়াতাড়ি তাড়াতাড়ি, স্পাইডারম্যান বন্ধু ছাড়া আমাকে কেউ হেল্প করতে পারবে না। এই তো ফাইনালি আমি স্পাইডারম্যানের বন্ধুর বাড়িতে চলেই আসছি, আর
বর্তমান স্পাইডারম্যান বন্ধু এই গ্রামটাতে থাকে। এই তো সামনে স্পাইডারম্যান বন্ধুকে দেখাই যাচ্ছে, কিন্তু তার গাড়ি কি ঠিক করছে নাকি? আরে স্পাইডারম্যান বন্ধু তুমি কি শুনতে পারছো? আরে তোমার কাছে আসছি একটু হেল্পের জন্য, তুমি কি হেল্প করতে পারবে? আরে কে আমারে ডাকছে? এখন আমি গাড়ি ঠিক করছি, এখন আমি কোনো হেল্প টেল্প করতে পারবো না। আরে স্পাইডারম্যান বন্ধু আমি আসছি, আমি শাকিল। ও শাকিল, আচ্ছা হ্যাঁ বলো কি হয়েছে? আরে স্পাইডারম্যান বন্ধু তুমি কি কোনো নিউজ দেখছো কি? আরে শহরের মধ্যে বড় ঘটনা ঘটে গেছে। ওই হ্যাঁ সকালে আমি একটা নিউজ দেখেছিলাম। তো সকালে নিউজ দেখেছো তো এখনো তুমি বসে আছো? আরে আমি বসে থাকবো না, আমার কাছে তো কোনো পাওয়ারই নেই, আমি যে কি করব। আরে স্পাইডারম্যান বন্ধু তুমি যদি আমাকে হেল্প না করো তাহলে আমি কোথায় যাব এখন আমাকে তো একটা রাস্তা দেখাও। আরে শাকিল বন্ধু, আমি কি বলবো তোমাকে, আমি তো বুঝতেই পারছি না, কিন্তু তোমাকে আমি একটা রাস্তা দেখাতে পারি। বন্ধু কি রাস্তার কথা বলছো? আমাকে আবার কি রাস্তা দেখাবে? আরে আমি বলছি তোমাকে কি করতে হবে। তাহলে শোনো, প্রথমে তোমাকে এই শহরের সবচেয়ে উঁচা বিল্ডিং এ যেতে হবে, তারপর গোল সার্কেলের থেকে গোস্ট রাইডারের স্যুটটি কালেক্ট করতে হবে। আর তুমি যদি এই স্যুটটি কালেক্ট করে নিতে পারো তাহলে তোমার মধ্যে একটি সুপার পাওয়ার চলে আসবে। আচ্ছা তাহলে আমি এখনই চলে যাচ্ছি স্পাইডারম্যান বন্ধু। আরে শাকিল ভাই, আমার কথাটা তো একটু শোনো, আমার কথাটা তো শেষ করতে দাও। আচ্ছা এখনো কথা শেষ হয় নাই। আচ্ছা হ্যাঁ কি বলবে, কি বলো? আরে তুমি যদি ঘোস্ট রাইডারের স্যুট কালেক্ট করে ফেলো, তারপর তো তোমাকে বাইক কালেক্ট করতে হবে। আচ্ছা বাইকও কালেক্ট করতে হবে। আচ্ছা তাহলে বাইকটা কোথায় পাবো আমি? আচ্ছা তাহলে শোনো, বাইকটা তুমি পেয়ে যাবে এই শহরের মধ্যে যে একটা গ্যারেজ আছে, সেই গ্যারেজের মধ্যেই বাইকটা পেয়ে যাবে। আর বাইকটা সুন্দর করে রাখা আছে, সেখান থেকে তুমি নিয়ে আসবে। আচ্ছা বুঝতে পারছি। তার মানে আমাকে প্রথমে স্যুট কালেক্ট করতে হবে, তারপরে বাইক কালেক্ট করতে হবে। হ্যাঁ শাকিল বন্ধু, তাহলে তুমি বুঝতে পারছো। আচ্ছা তাহলে বন্ধু আমি এখনই চলে যাচ্ছি, আমাকে তাড়াতাড়ি সেই স্যুট এবং বাইক তো কালেক্ট করতে হবে। তো বন্ধুরা এখন আমি যাচ্ছি স্যুট এবং বাইক কালেক্ট করতে। আর এই গোস্ট রাইডারের বাইক এবং স্যুটের মধ্যে অনেক পাওয়ার আছে, আর এই পাওয়ারের মাধ্যমেই আমি সেই হালগুলাকে মারতে পারবো। যেহেতু এখানে অনেকগুলা হাল্ক, তাই আমাকে সেই পাওয়ারটা ব্যবহার করতে হবে। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা যদি এখনো ভিডিওতে লাইক না করে থাকো তাহলে তাড়াতাড়ি ভিডিওতে লাইক করে ফেলো এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলো। তো ফাইনালি চলে আসলাম আমি হেলিকপ্টারের কাছে। এখান থেকেই আমাকে প্রথমে উপরে উঠতে হবে, কারণ হেলিকপ্টার ছাড়া আমি তো উপরে উঠতেই পারবো না। তো আমাকে এখানে হেলিকপ্টার ব্যবহার করতেই হবে। এই তো আমি হেলিকপ্টার দিয়ে উপরে উঠেই যাচ্ছি, কিন্তু এক সেকেন্ড উপরে কি দেখা যাচ্ছে? আরে ভাই এইখানে তো অনেকগুলা হাল্ক রয়েছে। তার মানে এই হাল্কগুলা এই স্যুটটাকে পাহারা দিচ্ছে। আমাকে তো স্পাইডারম্যান বন্ধু বললো যে আমি এখানে যাব আর স্যুটটা নিয়ে আসবো, কিন্তু এইখানে তো দেখতে পাচ্ছি অনেকগুলা হাল্ক পাহারা দিচ্ছে। না এখন আমাকে যে করে হোক এই স্যুটটা কালেক্ট করতে হবে, কিন্তু নিচে থেকে তো অনেকগুলা ফায়ার আসছে আমার উপর। আরে আমার হেলিকপ্টার ব্লাস্ট হয়ে যাবে। আমার হেলিকপ্টার ব্লাস্ট হয়ে যাবে। আরে আমি একটা কাজ করি, হেলিকপ্টার থেকে জাম্প দিয়ে দিই, না হলে হেলিকপ্টার ব্লাস্ট হয়ে যাবে। এই তো আমি জাম্প দিয়ে দিলাম। ও ভাই রে ভাই, হাড্ডি গুড্ডি ভেঙেই গেল। শয়তানরা তোরা কি ভাবছিস যে আমি তোদেরকে কিছু করতে পারবো না? এই নে এক এক করে সবগুলাকে মেরে ফেলবো। তোরা আমার হাত থেকে আর বাঁচতে পারবি না। এক এক করে সবগুলাকে মেরে ফেলবো, কোনোভাবেই তোদেরকে আর বাঁচতে দিব না, কোনোভাবেই না। এই তো ফাইনালি আমি এক এক করে সবগুলাকে মেরে দিছি, কাউকে আমি বাঁচতে দেই নাই। এখন হচ্ছে আমার স্যুটটাকে কালেক্ট করা। তো এখন আমি স্যুটার কাছে যাই আর আমি স্যুটটা কালেক্ট করে ফেলি। এই তো বন্ধুরা ফাইনালি আমি স্যুটটা কালেক্ট করেই ফেললাম। আর এখন মনে হচ্ছে আমার কাছে কিছুটা পাওয়ার চলে আসছে। আর যেহেতু আমার কাছে স্যুটটা চলে আসছে, আমার কাছে তো পাওয়ার চলেই আসবে। এখন হচ্ছে আমাকে বাইকটা কালেক্ট করা। কিন্তু বন্ধুরা আমি একটা জিনিস ভাবছি, এখানে যেহেতু স্যুট কালেক্ট করতে এসে হাল্কের সাথে আমাকে মোকাবেলা করতে হয়েছে, তো এখন যদি আমি বাইক কালেক্ট করতে যাই তাহলে তো কারোর সাথে না কারোর সাথে এখানে আমাকে মোকাবেলা করতেই হবে। এখন আমাকে সতর্কতার সাথে ওইখানে যেতে হবে, আমি কোনোভাবেই রিস্ক নিব না। এই তো ফাইনালি চলে আসলাম সেই গ্যারেজেই, কিন্তু এক সেকেন্ড বন্ধুরা, উপরে তো কাউকে দেখা যাচ্ছে। আরে এখানে তো স্কুইড গেমের স্কুইড ডল, আর তার পাশেই তো বাইকটা রাখা আছে। তার মানে তাদের সাথে কি গেম খেলতে হবে নাকি আমার? না এখন আমাকে কোনোভাবেই তাদের সাথে রিস্ক নেওয়া যাবে না। আমি এক কাজ করি, চুপি এক এক করে তাদেরকে মারার জন্য ট্রাই করি, কারণ তাদের সাথে গেম খেলে এখনো কেউ বাঁচতে পারে নাই আর কেউ বাঁচতে পারবেও না। এখন আমাকে বুদ্ধি খাটিয়ে কাজ করতে হবে। এই তো ফাইনালি আমি একটা উঁচা জায়গায় চলে আসছি, যাতে আমি তাদেরকে শুট করে মারতে পারি, মানে তাদেরকে গুলি করে মারতে পারি। আর এখানে দেখো স্কুইড গেমের স্কুইড ডলটা দাঁড়িয়ে আছে, আর তাদের লোকগুলো দাঁড়িয়ে আছে, আর পাশে তো বাইকটা রাখা আছে। এই নে তুইও নে, এই তো তুইও নে।
এই তো আমি এক এক করে সবগুলাকে মেরে দিছি। এখন আমাকে বাইকটা কালেক্ট করতে হবে। বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ সামনে বাইকটা রাখা আছে। আমি যদি বাইকটা কালেক্ট করে ফেলি তাহলে আমার কাছে সেই গোস্ট রাইডারের সুপার পাওয়ার চলে আসবে। আর এখানে সেই স্কুইড গেমের স্কুইড ডলগুলা পড়ে আছে। আমি তাদেরকে শুট করে এক এক করে মেরে ফেলছি। তো যাই, এখন বকবক করে লাভ নেই, এখন তাদেরকে মারতে হবে, মানে হাল্কগুলাকে আমাকে এক এক করে মারতে হবে। তো এখন আমাকে হালগুলাকে মারার জন্য এয়ারপোর্টে যেতে হবে। আর আমি চাই না আমার শহর একদমই ধ্বংস হয়ে যাক। আমি চাই না আমার শহরের মানুষগুলা মারা যাক। আমি চাই না আমার শহরের কোনো ক্ষতি হোক। যেই করে হোক আমি আমার শহরকে বাঁচিয়েই ছাড়বো। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা যদি এখনো ভিডিওতে লাইক না করে থাকো তাহলে কি করছো? তাড়াতাড়ি ভিডিওতে লাইক করে ফেলো। তো বন্ধুরা এখন আমি যাচ্ছি এয়ারপোর্টে। দেখা যাক এয়ারপোর্টে যাওয়ার পর কি হয়। এই তো ফাইনালি আমি এয়ারপোর্টের কাছাকাছি চলে আসলাম। এখন আমি এয়ারপোর্টের ভিতরে যাব। এই তো হালগুলা তো সামনেই দাঁড়িয়ে আছে। এই বেটা, এই নে জ্বলিয়ে পুড়িয়ে মারবো। আমার কাছে চলে আসছে সেই সুপার পাওয়ার। এখন তোদেরকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। তোদেরকে আমি এখন এক এক করে মারবো, এক এক করে মারবো। তোরা আমার হাত থেকে কোনোভাবেই বাঁচতে পারবি না। এই তো এয়ারপোর্টের ভিতরে যতগুলা হাল্ক ছিল সবগুলা হালকে এক এক করে মেরে ফেলছি। এখন আমাকে এয়ারপোর্টের বাইরের গুলাকে মারতে হবে। শহরের মধ্যে যত ভাইরাস আছে সব আমাকে দূর করতে হবে। এই তো সামনে তো অনেকগুলা হাল্ক। এই নে তোরা সব উড়িয়ে যা। এই গোস্ট রাইডার বাইকের মধ্যে কতটুকু পাওয়ার আছে সেটা তোরা এখনো কল্পনা করতে পারোস নাই। তোরা আমার হাত থেকে আর বাঁচতে পারবি না। তোদেরকে আমি আগুনে পুড়িয়ে মারবো। তোদেরকে আমি তিলে তিলে মারবো। কোনোভাবেই তোদেরকে আর ছাড়বো না। তোরা আমার শহরকে ধ্বংস করবি না। তোদেরকে আমি আর বাঁচতে দিব না। শাকিল তো ভাবছে গোস্ট রাইডারের পাওয়ার ব্যবহার করে হালগুলাকে মেরে ফেলছে আর সমস্যার সমাধান হয়ে গেছে, কিন্তু না, সমস্যার সমাধান হয় নাই। সমস্যা তো আরো বড় হয়ে গেছে। তো বন্ধুরা পার্ট 2 তে আমরা এটা দেখবো যে সমস্যাটা কিরকম করে বাড়ছে।